ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশিদের ভিসা নিয়ে খুব একটা নাটক করছিল। ভিসা দিচ্ছে না, ভিসা রিফিউজ করছে, এই সেই নানা টালবাহানা। এখন দেখছেন বাংলাদেশি যাত্রীর অভাবে এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফ্লাইট তারা দিবে না। কলকাতা নিউ মার্কেটে ব্যবসায়ীদের হাহাকার শুরু হয়ে গেছে একমাত্র বাংলাদেশি পর্যটকদের অভাবে। ভাই তাই বলি, বাংলাদেশের এক দেশ অন্য দেশের উপরে কোনো না কোনোভাবে জড়িত। যেমন কলকাতা নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা, তারা কিন্তু 90% বাংলাদেশিদের উপর নির্ভরশীল। আপনি ভারতের পর্যটন খাত বলেন, বেশিরভাগই কিন্তু বাংলাদেশিরা যায় বিদায় এখানকার হোটেল, রেস্টুরেন্ট বা ট্রান্সপোর্টগুলা মোটামুটি সচল থাকে। এখন তারা এমনভাবে নাটক করছিল যে ভিসা না দিলে বাংলাদেশিরা একদম মরে যাবে, তাদের হায় হতাশ হবে। কিন্তু উল্টো এখন ভারতের মাথা ব্যথা শুরু হয়েছে। কেন? কারণ তারা ব্যবসা করতে পারতেছে না, তাদের ব্যবসা লাটে উঠতেছে, তাদের বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাংলাদেশিদের একটা লাভ হইতেছে, যে টাকা তারা ইন্ডিয়াতে গিয়ে কোর্স করতে, এটা দেশি কোর্স করতেছে বা অন্য কোনো ভালো কান্ট্রিতে যাইতেছে। তাই বলবো ভাই, বাংলাদেশিদের সাথে বেশি পাঙ্গা নিতে আইসেন না। হ্যাঁ অবশ্যই তারাও আমাদেরকে সহযোগিতা করে, আমরাও তাদেরকে সহযোগিতা করি। দুই দেশের মধ্যে একটা সামঞ্জস্য রেখে চলা উচিত। কিন্তু না, তারা বরাবরই বাংলাদেশকে ইনসাল্ট করে, কিছু বললে বলে ভিসা দিবে না, এই না সেই না। এখন ভিসা না দেওয়াতে কার লাভ হয়েছে ভাই? উল্টো কলকাতার মানুষ, ইন্ডিয়ার মানুষ অনেকটা হতাশায় পড়ে গেছে। কিন্তু বাংলাদেশিরা কোনোভাবেই হতাশ না। তাই বলবো ভাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ধন্যবাদ।